ক্রিকেট ফুটবলের পর দেশের তৃতীয় জনপ্রিয় খেলা হকি উত্তপ্ত। অপশাসন, দলীয়করণের অভিযোগ উঠেছে ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে। দুর্নীতি, স্বজনপ্রীতি, তহবিল তছরূপ করে এতদিন যারা হকিকে কলঙ্কিত করেছে, এবার তাদের সরাতে ফেডারেশনের সামনে 7 দফা দাবি সংগঠক ও সাবেক খেলোয়াড়দের। সে আমাদের রীতিমতো ক্লাব চিন্তা করে আমাদের নির্বাচন, যেটা আমাদের পুরো গ্রুপটা পর সে অনিয়ম একটা পর একটা করে যাচ্ছে ফেডারেশনে। সে কারো কোনো সে যেটা বলে সেটাই হচ্ছে। বহিরাগত কিছু লোক আমাদেরকে দখল করে নিতেছে। আমরা আশা করব আমরা যারা হকি খেলছি, হকির সাথে জড়িত, আমাদের পরিচয় এটা দিছে, আমরা একসাথে থাকবো। মতের অমিল থাকতে পারে, বাট আমরা সুন্দর একটা কমিটি, আমাদের এই যে পরিবর্তিত উপদেষ্টার কাছে আমরা আশা করব একটা সুন্দর একটা কমিটি, আমাদের যারা অভিজ্ঞ লোক আছে সবাইকে নিয়ে করবো। ফেডারেশনের কর্মকর্তারা যে বৈষম্য সৃষ্টি করেছেন সেটা অনেক ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে। 2019 সালে প্রথমবার দায়িত্ব পেয়ে সে বছরই ক্যাসিনো কেলেঙ্কারিতে দেশ ত্যাগ করেন মমিনুল হক সাঈদ। 4 বছর পর আবারও একপাক্ষিক নির্বাচন করে ফেডারেশনের দায়িত্ব গ্রহণ করেন। ক্যাসিনো কাণ্ডের মূল হোতা সম্রাটকে নিয়মিত হকি ফেডারেশনে নিজের চেয়ারে বসিয়ে আড্ডা দেয় ক্ষিপ্ত সংগঠকরা। কিছুদিনের মধ্যেই তারা যদি এই প্রেক্ষাপট না বদলাতো, তারা জানতো যে তারা দেশ ছেড়ে চলে যাবে। তার জন্য বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার করা হয়েছিল এই কুখ্যাত ক্যাসিনো সম্রাটকে। বিশৃঙ্খলা হয়েছে, আমরা এটা আমূল একটা পরিবর্তন চাচ্ছি এবং বাংলাদেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে যারা হকির জন্য কাজ করে, যারা হকির নিবেদিত প্রাণ, যাদের হকিতে অবদান আছে এবং যারা হকির জন্য কিছু করতে পারবে, এই ধরনের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব নিয়ে আমরা একটা কমিটি গঠন করার জন্য আমাদের বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন তার কাছে একটা দাবি জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের সামনে চলতি বছর ছেলেদের জুনিয়র এশিয়া কাপ খেলার হাতছানি, অথচ বর্তমান কর্মকর্তারা গা ঢাকা দেয়ায় স্থবির অনুশীলন। এমন অবস্থায় দায়িত্ব নিতে চান বঞ্চিতরা। ব্যক্তির ইচ্ছার উপর আপনার ডিসিশনগুলো হয়েছে, এখানে কোনো স্বচ্ছতা ছিল না। তো আমি চাই যে ফেডারেশন হয়ে চলুক, যারা যোগ্যভাবে কাজ করছে, যারা ডেডিকেটেড কাজ করছে তাদেরকে মূল্যায়ন করা হোক। তারপরে প্লেয়ারদের খেলার যে মেইন অ্যাসপেক্টটা সেটাকে আমি আরও ফোকাস দেওয়া উচিত। হকি সিজনটা পুরো বছর হওয়া উচিত। খেলোয়াড়দের মানে খেলার উন্নতি করা, আমাদের খেলোয়াড়রা কিন্তু এর চেয়ে বেশি আরও বড় সাফল্য ডিজার্ভ করে, কিন্তু আমাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে কিন্তু আমরা রেজাল্ট করতে পারছি না। যে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, উনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কি, আমাকে তো নির্বাচন করতেই দেওয়া হয়নি এবং আমি যে একটা প্যানেল দিতে পারি, হ্যাঁ, এই জন্য আমি যাতে নির্বাচন না করতে পারি, আমার দুইটা ক্লাব উনি চিন্তায় করে নিয়েছেন। কর্মসূচি শেষে নিজেদের দাবি জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত আকারে জমা দিয়েছে সংস্থার পন্থীরা। 3 দিনের মাঝে বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি দেবার আলটিমেটাম তাদের। মেহেদি নাইম, 71।